নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ যে ভিডিওটা আমি বানাতে চলেছি এটা হলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। কারণ আমরা জানি আসন্ন নভেম্বর মাসে ৮ তারিখ থেকে কিন্তু অধিকাংশ বিদ্যালয়গুলিতেই নবম শ্রেণীর পরীক্ষা শুরু হতে চলেছে, যে ফাইনাল এক্সাম। তা তাদের যখন সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ তোমাদের যখন সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা হয়েছিল, তোমরা অনেকেই ইতিহাসের জন্য কি ধরনের প্রশ্ন পড়লে খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে এজন্য আমাকে বলেছিলে। আমি চেষ্টা করেছিলাম এবং একটা ভিডিও দিয়েছিলাম। তোমরা কিন্তু অনেকেই হুবহু প্রশ্ন কমন পেয়েছো এবং এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো। আমি তোমাদের বলেছিলাম যে ফাইনালের আগে আমি তোমাদের প্রতিটা অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে, 4 মার্ক এবং 8 মার্কের, আমি কিন্তু অবশ্যই তোমাদের বলে দেব। তা আজ কিন্তু যে ভিডিওটা আমি তোমাদের জন্য করছি, এই ভিডিওটা কিন্তু তোমাদের ইতিহাসের এই ফাইনাল যে এক্সামটা হবে, এই এক্সামের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা। তাই আমি কিন্তু তোমাদের জন্য প্রতিটা অধ্যায় ধরে ধরে কিন্তু তোমাদের আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখলে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। শুধু তাই নয়, আমি কিন্তু তোমাদের জন্য যেমন বড় প্রশ্ন দেবো, তার পাশাপাশি কিন্তু 2 নম্বরের প্রশ্ন আমি তোমাদের সম্পূর্ণ বলে দেবো। আশা করি তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করা যাক আজকে তোমাদের নবম শ্রেণীর যে পেপারটা রয়েছে ইতিহাসের, তার প্রথম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে ফাইনাল পরীক্ষায়, সেগুলো সম্পর্কেই আলোচনা করছি। প্রথম প্রশ্ন, দৈব রাজতন্ত্র সম্পর্কে টিকা লেখো। নেক্সট যে প্রশ্নটা পড়তেই হবে তোমাদের, ফরাসি বিপ্লবের পশ্চাতে সামাজিক বৈষম্য কতটা দায়ী ছিল, অথবা বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ ব্যবস্থার পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা কিন্তু 8 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। আমি বলে দিচ্ছি তোমাদের প্রতিটা অধ্যায় ধরে একদম স্বল্প প্রশ্ন আমি তোমাদের বলবো। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি তোমাদের, যে তোমাদের কারো যদি মনে হয় যে আমরা এই প্রশ্নগুলো কিভাবে পাবো, যদি পিডিএফ আকারে পাই তাহলে খুব ভালো হয়। সম্পূর্ণ হাতে লেখা, নির্ভুল অক্ষর, একদম পরিষ্কার করে লেখা। তোমাদের যদি কারোর মনে হয় তাহলে অবশ্যই তোমরা পিডিএফও সংগ্রহ করতে পারো, একদম স্বল্প মূল্যে প্রতিটা অধ্যায় থেকে। আর যদি এই যে অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো দেব, এগুলো কিন্তু অনেকগুলো বই থেকে তৈরি করা। যদি কোনো প্রশ্ন কমন না আসে তোমাদের কিন্তু 2 ডবল টাকা রিটার্ন করে দেওয়া হবে। তোমাদের আবার বললাম, তাই তোমরা যারা চাইছিলে যে যদি এ ধরনের প্রশ্ন একটু পাওয়া যেত যেগুলো পড়লে খুব উপকার হবে এবং হুবহু প্রশ্ন আসবে, তাদের উদ্দেশ্যে বলছি আমার অফলাইন ব্যাচ রয়েছে, আমি কিন্তু সেখানে প্রশ্নগুলো লিখিয়েছিলাম। তোমরা অবশ্যই প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারো। নেক্সট যে প্রশ্নটা, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। নেক্সট, সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন বলতে কি বোঝো, টিকা লেখো সন্ত্রাসের শাসন, এভাবেও আসতে পারে। নেক্সট, ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ফরাসি সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাস্তিল দুর্গের পতন, টিকা লেখো, অথবা বাস্তিল দুর্গের গুরুত্ব, এভাবেও আসতে পারে। তার প্রশ্নটা কিন্তু সেইভাবেই সাজিয়ে আমি লিখে দিয়েছি। নেক্সট, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন, 4 এবং 8 মিলে তোমাদের কিন্তু আমি দিলাম। তা এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না তোমাদের, আমি বলে দিলাম। তোমরা শুধু এই প্রশ্ন কটা ফলো করলেই কিন্তু যে স্কুলে পরীক্ষা দাও না কেন, তারা কিন্তু সকলেই ইতিহাসের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষাতে 100% কমন পাবে। আর যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।